ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সম্পাজ বিউটি বক্স। তো তোমরা দেখেই নিয়েছো যারা যারা আমার ভিডিও দেখো, আমি একটা দুর্গাপূজার সিরিজ স্টার্ট করেছি, যেটা হচ্ছে আমি কুর্তি শাড়ি সব কিছুতেই ক্রিয়েট করব। তো তোমরা দেখো আমার লুকটা কেমন লাগে, অবশ্যই কমেন্ট করো, সাবস্ক্রাইব করো, আমাকে জানিও কেমন লাগছে। আর তোমরাও রিক্রিয়েট করো, পুজোতে ঘুরো খুব ভালোভাবে। তো আজকে আমি যে লুকটা ক্রিয়েট করব সেটা একদম কম প্রাইসের প্রোডাক্টে, যাতে সবাই ক্রিয়েট করতে পারো। আমি কম থেকে হাই রেঞ্জের সব ব্র্যান্ডের প্রোডাক্ট শুরু করা যাক। আমি সব প্রোডাক্ট লিঙ্ক যা যা হয় সব ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো প্রথমেই আমি একটা টোনার দিয়ে নিচ্ছি, পিক্সেলের টোনারটা, যেটা খুব গ্লো দেয়। এরপর ইউজ করব পন্স ময়শ্চারাইজার লাইট জেল, যেহেতু খুব গরম, এই গরমের জন্য এই লাইট জেলটা খুব ভালো। তারপর আমি ইউজ করব ইনসাইড কসমেটিকের পোর মিনিমাইজিং এই প্রাইমারটা। এটা হচ্ছে পোরকে মিনিমাইজ করে, আর এটা খুব কম দামে খুব ভালো একটা প্রোডাক্ট। এরপর ইউজ করব আমার যেহেতু ডার্ক সার্কেল, তো সেটার জন্য আমি কনসিলার ইউজ করব ইনসাইড কসমেটিকের, এটা মিডিয়াম শেডের। এই কনসিলারটা ইউজ করে নিব যাতে আমার ডার্ক সার্কেলগুলো কভার হয়ে যায়। তোমরা যদি চাও তোমরা কালার কারেক্টারও ইউজ করতে পারো। আমি এখানে আমাদের গল্পগুলো অল্প সময়ে ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে এরপর চলে যাবো আমি ফাউন্ডেশনে। ফাউন্ডেশনের জন্য আমি নিয়েছি মেবলিনের ফিট মি ফাউন্ডেশন। এটা একটা অয়েল ফ্রি ফাউন্ডেশন, এটা শেড নাম্বার 128। ফাউন্ডেশনও ব্লেন্ড করে নেব বিউটি ব্লেন্ডারের সাহায্যে, তোমরা ব্রাশও ইউজ করতে পারো। খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। ফাউন্ডেশন ব্লেন্ড করা হয়ে গেলে এরপর চলে যাব আমি কনসিলারে। কনসিলারের জন্য আমি নিয়েছি মেবলিনের কনসিলার। কনসিলার আমি ইউজ করব আই এরিয়াতে, ফোরহেডে, যেখানে যেখানে আমার ব্ল্যাক স্পট ডার্ক স্পট যেখানে আছে সেখানে আমি ইউজ করে নিব। এরপর একটা সেই সেম বিউটি ব্লেন্ডার দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিব, যেন কোনো হার্শ লাইন না থেকে যায়। খুব মনে রাখবে আই এরিয়াতে খুব ভালোভাবে ব্লেন্ড করতে হবে, না তো কেকি হয়ে যাবে কনসিলার। এরপরে আমি খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি নাকের, তারপরে চিকবোনে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর ইউজ করব আমি ব্লাশের জন্য আমি এখানে সুইস বিউটির ব্লাশ ইউজ করছি, ক্রিম ব্লাশ। এই ব্লাশটা মোটামুটি একটা ভালো, কম প্রাইসের মধ্যে মোটামুটি একটা ব্লাশ, তোমরা যেটা ইউজ করতে পারো নিজেরাও। ব্লাশের পর ইউজ করব আমি ফিটমির কম্প্যাক্ট। আজকে আমি ফাউন্ডেশন, কনসিলার, পাউডার সব ফিটমিরই ইউজ করছি, যেহেতু খুব গরম আর অয়েল বের হয় ফেস থেকে, খুব ভালোভাবে কম্প্যাক্ট দিয়ে সেট করে নিতে হবে। এরপর ব্লাশ সেট করার জন্য আমি একটা পাউডার ব্লাশ দিয়ে সেট করে নিচ্ছি যাতে ক্রিম ব্লাশটা বসে যায়। এরপর NY বেস সেটিং স্প্রে দিয়ে সেট করে নিব। এই সেটিং স্প্রেটা ডিউই একটা ফিনিশ দেয় আর খুব ভালো, কম প্রাইসের মধ্যে এটা খুব ভালো একটা সেটিং স্প্রে। এরপর চলে যাব আমি আই লুকের জন্য আমি সুগার পপের এখানে কাজল ইউজ করে নিচ্ছি পুরো লিটের মধ্যে। খুব ভালোভাবে কাজলটা দেখে শুনে ইউজ করতে হবে। এখানে কাজল ইউজ করতে করতে আমার কাজল ভেঙেও গেছে। যাই হোক, খুব ভালোভাবে কাজলটা লাগিয়ে নেওয়ার পর
তারপরে আমি একটা হালকা শেড নিয়ে একটু স্মাশ করে দিব, যাতে আমার আই লুকটা আরও বেশি সোভার আর ব্রাইট লাগে। এরপর আমি ইউজ করব মাস্কারার জন্য আমি মার্সের এই মাস্কারাটা নিয়েছি। এটা একটা খুব কম দামে খুব ভালো একটা মাস্কারা। অল্প সময়ে ঘর পাতালো, তারপর পথ হারালো তোমায় আমায় নিয়ে। আগে যদি বুঝতো তারা মনের নদীর তল পাবে না, বেহায়া মুখ পোড়াতো। তারপর ইউজ করব আমি একটা প্যালেট থেকে মার্স কসমেটিকের, আমি শ্যুট করতে ভুলে গেছি, সেখান থেকে একটা লিপস্টিক নিউড কালারের লিপস্টিক ইউজ করার পর আমি তারপর চলে যাব হাইলাইটারের জন্য আমি সুগার কসমেটিকের প্যালেট থেকে একটা হাইলাইটার ইউজ করছি। আমি হাইলাইটার ইউজ করব আমার চিকবোনে, তারপর নোজ এরিয়াতে। খুব ভালোভাবে হাইলাইটারটা আমি ইউজ করে নিব। তারপর তোমরা আরেকবার সেটিং স্প্রে দিয়ে সেট করে নিতে পারো, আমি আর নিইনি। এই যে এটা হচ্ছে আমার ফাইনাল লুক, এটা আমি কমপ্লিট করছি। এটা চিকেন কারি কুর্তি আর মিরর ইয়াররিংস দিয়ে হালকা একটা টিপ পরে নিয়েছি। তোমরা জানিও কেমন লাগছে আমাকে। তোমরা যদি এই লুকটা ক্রিয়েট করো আমাকে অবশ্যই ট্যাগ করো, মেনশন করো, আমাকে জানিও কমেন্ট করে আমাকে কেমন লাগছে। তো দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণ টাটা। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করে দিও যাতে সব নোটিফিকেশান তোমাদের কাছে যায়।